হ্যালো বন্ধুরা, আমাদের এই পৃথিবীতে অনেক মানুষের মধ্যে সৃষ্টিকর্তা প্রদত্ত এমন কিছু ইউনিক ট্যালেন্ট আর স্কিল রয়েছে যেগুলো জীবনে প্রথমবারের মতো দেখে আমাদের মতো সাধারণ মানুষেরা যেখানে বিস্মিত হয়ে যায় এবং অপরদিকে আমরা মনে মনে চিন্তা করতে থাকি যে এটা কি বাস্তব নাকি আমরা এখনো স্বপ্নের জগতেই বসবাস করছি। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা এমনই কিছু ইউনিক ট্যালেন্ট সম্পূর্ণ কিছু মানুষের অদ্ভুত অদ্ভুত কাজকারবার দেখে নিজের কাজের স্কিল আর মেধাকে বাড়াতে চাইলে সবাইকে বিশেষভাবে অনুরোধ করব এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এই গোলকিপার শেষ পর্যন্ত বলটিকে যেভাবে সেভ করেছিল সেটা প্রথম দেখাতে আমার মতো যে কোনো মানুষের কাছেই অবিশ্বাস্য বলে মনে হবে। প্রায় 100 ফুট উঁচু খাড়া এই পাহাড়টিতে ওঠার জন্য মানুষ যেখানে রশির সাহায্য নেয়, সেখানে এই বৌদ্ধ ভিক্ষু একদম খালি পায়ে হেঁটে হেঁটে পাহাড়ের উপরের দিকে উঠতে পারতেন। পাকিস্তানি এই মেয়েটি বলের সাহায্যে যা করে দেখিয়েছিল তা সত্যি সত্যি অনেক প্রশংসার দাবিদার। বন্ধুরা, ইংল্যান্ডের এই মেয়েটির ফুটবল স্কিল কিন্তু আগের মেয়েটির চাইতে অনেক গুণ বেশি। এই মেয়েটির মতো করে ব্যাকফ্লিপ কে কে করতে পারবেন তারা অবশ্যই কমেন্ট করে নিজেদের নামটা লিখে জানান। ভারতীয় এই দিদি দ্রুত গতিতে ফল কেটে যে ফুলে পরিণত করতে পারে সেটা আমার মতো যে কেউ নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে চাইবে না। বোতলের সাহায্যে করা এই দুই বন্ধুর এমন কর্মকাণ্ড দেখে মনে হচ্ছিল যে এনাদের নামটা গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের খাতায় লিপিবদ্ধ করা দরকার। কারো বিয়ে শাদীর অনুষ্ঠানে যদি শশা কাটা লোকের দরকার পড়ে তাহলে আপনারা নিঃসন্দেহে এই লোকটির সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই মোরগটির এমন ডান্স দেখে মনে হচ্ছিল যে তার মনে হয় বিয়ে ঠিক হয়ে গেছে, তাই সে খুশির ঠেলায় এভাবে নাচানাচি করছিল। শুকনো এবড়ো থেবড়ো রাস্তা দিয়ে এই গাড়িটি যেভাবে দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল তা দেখে মনে হচ্ছিল যে এই ড্রাইভারের কাছে মনে হয় এমন রাস্তা দিয়ে গাড়ি চালানো নিছক ডাল ভাত খাওয়ার মতো অবস্থা। চাইনিজ এই মেয়েটি দীর্ঘদিন যাবৎ একটি লুডুসের ফ্যাক্টরিতে চাকুরি করত, কিন্তু তার লুডুস তৈরি করার এমন স্টাইল দেখে মনে হচ্ছে যে সে আসলে লুডুস তৈরি করছে নাকি নাচানাচি করছিল। জিম সেন্টারে গিয়ে মানুষ যেখানে সোজা হয়ে জিম করে সেখানে এই ভাইজানের এমন অভিনব পদ্ধতির জিমের স্টাইল দেখে আমি নিজেই শিহরিত। ব্যাডমিন্টন খেলার সময় ব্যাট বাদ দিয়ে যে এভাবেই পায়ের সাহায্যে খেলাধুলা চালিয়ে যাওয়া যাবে সেটা চাইনিজ এই ছেলে মেয়েদের খেলার এমন স্টাইল না দেখলে হয়তোবা কখনোই জানা যেত না। থাইল্যান্ডের ঝিংলি নামের এই ছেলেটি রাস্তার পাশে বসে ডাব বিক্রি করত, কিন্তু তার ডাব প্রসেসিং করার এমন স্কিল যে কাউকেই চমকে দেবে। আপনি এই ছেলেটির হাতে যে কোনো জিনিসেই দেন না কেন সে এক আঙ্গুলের উপরে সেই জিনিসগুলোকে একদম ঝড়ের গতিতে ঘোরাতে পারবে। স্ক্রিনে আপনারা বর্তমানে যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন এই মেয়েটির ওজন সর্বমোট 55 কেজি, কিন্তু তবুও 210 কেজি ওজনের এই জিনিসপত্রগুলোকে মেয়েটি অনায়াসেই তার হাতের উপরে তুলতে পেরেছিল। এই মানুষটি দু পায়ের সাহায্যে হাঁটতে পারতেন না, তাই এনাকে হুইল চেয়ার ব্যবহার করতে হতো, কিন্তু হুইল চেয়ারে বসেও যে স্কেটিং করা যায় সেই বিষয়টিকে তিনি একদম হাতে নাতেই করে দেখিয়েছিলেন। হয়তোবা আমার মতো প্রথম দেখাতে এই জাপানিজ মেয়েটির পাশে এতগুলো মানুষ ঘিরে ধরে ভিডিও করছে কেন সেই বিষয়টিকে মনে হয় আপনারাও চিন্তা করে দেখছিলেন। এই মহিলার একটি ফাস্টফুডের দোকান ছিল যেখানে তিনি প্রতিদিন লুডুস রান্না করতেন, কিন্তু একই কাজ বারবার করতে গিয়ে তিনি এতটাই দক্ষতা অর্জন করেন যে মাত্র 5 মিনিট সময়ের মধ্যে সুপারফাস্ট গতিতে
এই মহিলা 5 জন কাস্টমারের জন্য লুডুস তৈরি করতে পারতেন, যেগুলো খেতেও নাকি অনেক সুস্বাদু হতো। ছোটবেলায় কে কে এত দ্রুত গতিতে দড়ি লাফ দিতে পারতেন, তারা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। রাস্তার মাঝখানে থাকা সাদা 2টি ডিভাইডারের মাথাকে তিনি যে একবারেই এভাবে মিলিয়ে দিতে পারবেন, সেটা আমার ধারণাতেও ছিল না। খুব কম সময়ে অনেকগুলো টাকা পয়সা গোনাগুনি করার জন্য কোনো দক্ষ মানুষের দরকার পড়লে আপনারা এই চাইনিজ আপুমনির সঙ্গে যোগাযোগ করে দেখতে পারেন। এই মানুষটি পিৎজা তৈরি করতে করতে এতটাই সুপারফাস্ট গতিসম্পন্ন হয়ে গিয়েছিলেন যে মাত্র 39 সেকেন্ড সময়ের মধ্যেই তিনি আস্ত 3টি পিৎজাকে তৈরি করতে পারতেন। বন্ধুরা, এত দ্রুত গতিতে তৈরি করা এই পিৎজাগুলো খেতে কেমন লাগবে, এ সম্পর্কে আপনার কাছে কি মনে হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। ফুটবল খেলার ইতিহাসে বল হেড করার এমন দৃশ্য হয়তোবা আপনিও আমার মতো আগে কখনোই দেখেননি। অনেকগুলো ছেলেকে বোকা বানিয়ে এই মেয়েটি যেভাবে বল বাস্কেটিং করেছিল তা সত্যি সত্যি ব্যাপকভাবে প্রশংসার দাবিদার। এই মানুষটি আস্ত একটি কার গাড়িকে 2 চাকার সাহায্যে দ্রুত গতিতে চালিয়ে নিজের নামটি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের খাতায় লিপিবদ্ধ করেছিলেন। বন্ধুরা, এভাবে কার গাড়ি চালানো কিন্তু মোটেও সহজ কথা নয়। এজন্য যেমন কঠোর পরিশ্রম করতে হবে, তেমনি নিজের উপরে অনেকটা আত্মবিশ্বাসী হতে হবে। বাংলাদেশি চাচার কলার কাদি প্রসেস করার এমন স্কিল সত্যি সত্যি আমার কাছে অনেক ভালো লেগেছে। জিন্সের প্যান্ট যদি কখনো ফুটো হয়ে যায়, তাহলে সেটাকে কিভাবে পুনরায় ব্যবহারের জন্য উপযুক্ত করে তুলবেন, সেটা এই ভিডিওর মাধ্যমে দেখে নিন। পাকিস্তানি এই মানুষগুলোর এমন অদ্ভুত রুটি তৈরি করার স্টাইল আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। কোরিয়ান এই যুবকটির স্কিল কিন্তু অন্য এক লেভেলের ছিল, তাই না বন্ধুরা? এই মানুষটি বিশাল বিশাল পানির বোতলগুলোকে যেভাবে র্যাকের মধ্যে ঢুকাচ্ছিলেন তা দেখে মনে হচ্ছিল যে এই ব্যক্তির কাজের গতি মেশিনের চাইতেও কোনো অংশেই কম নয়। ইনি হচ্ছেন জাপানের খুব ফেমাস একজন তরমুজ বিক্রেতা। মানুষ একের পর এক চেষ্টা করলে কি না করতে পারে তার বাস্তব উদাহরণ হচ্ছে এই মানুষটি। প্রথম দেখাতে হয়তোবা আপনিও আমার মতো মনে করছেন যে এখানে একই সঙ্গে 3 জন মানুষ পারফর্ম করছিল, কিন্তু ভালো করে একটু লক্ষ্য করলে আপনিও এর পিছনের রহস্য ধরতে পারবেন।